দিছিস, যা শালা বড় বউয়ের কাছে দিয়ে আয়। তিনি ছিলেন আমার অভিভাবক। তিনি যে মেয়েকে বিয়ে করতে বলেছিলেন সেখানেই আমার বিয়ে হয়েছে, দাম্পত্য জীবন তৈরি হয়েছে। এই অধম তার কোলেই স্থান পেয়েছে, যার কোনো যোগ্যতাই নেই। এই এত বড় লিঙ্কে, এই মহান লিঙ্কে আমি যে বলবো সেই যোগ্যতাই আমার নেই। তার এই প্রাপ্তি স্বর্গের শ্যামল সুষমাকে ছাপিয়ে এই জন্মে চতুর্দশ পুরুষ উদ্বেলিত হয়েছে। মনে হয় যেন পূর্ব জন্মের স্বীকৃতি, না, জন্মের পূর্বে পরম পিতার পদতলে আকুতি। আবার ফিরাও মোরে সেই হাটে, সেই সংসারে, সেই পারাবারে, সাঁতার না জেনেও সাঁতারে সাঁতারে খাবি খেতে খেতে উত্তরণে জাগ্রত হব উন্নত শিরে। এই তার অভিপ্রায় মোর তরে। প্রতিদিন সূর্য ওঠে, আজ এক নতুন সূর্য। সেই নতুন সূর্যের সন্ধানে, নতুন সূর্যের আহ্বানে, নতুন সূর্যের আকর্ষণে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ঝাঝালো ঝঞ্ঝার পিশাচি জৃম্ভন শুরু হয়েছে। বাতুল ঘূর্ণি বেভুল স্বার্থে কলঙ্ক কুটিল ব্যবচ্ছেদ সৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে। প্রেত কবন্ধ কলুষ কৃষ্টিকে বেতাল আক্রমণে বিক্ষুব্ধ করে তুলেছে। আজ সকাল এই 7টায় সৎসঙ্গ শুরু হয়েছিল। মনে হয়েছিল এ কোন সকাল, এ তো রাতের চেয়েও অন্ধকার। এখানে কি পাখির কুজন হচ্ছে, নাকি মৃত্যুর হাহাকার হচ্ছে? চতুর্দিকে অশান্তি, অপ্রেম। টিভি খুললেই, রেডিও খুললেই, পেপার দেখলেই অপ্রেম, অশান্তি, রক্ত, নির্যাতন দেখে দেখে চোখ পচে যাচ্ছে। তাই একে ঠেকাতে হলে, ও বৃষ্টি, তোমরা কেউ একা একা যেও না। ঝাঁকে ঝাঁকে না গেলে তোমরা পৃথিবীকে শস্য শ্যামলা করতে পারবে না। তাই চাই সমবেত প্রার্থনা, তাই ঝাঁকে ঝাঁকে মানুষের প্রার্থনা। সমবেত নাম জপ, সমবেত নয়নের জল প্রদান, সমবেত জল্পনা, সমবেত কল্পনা, সমবেত দুয়ারে পরিক্রমা, ডিপি ওয়ার্ক। সমবেত ভাবে মহকুমা উৎসব, সমবেত জেলা উৎসব, সমবেত রাজ্য উৎসব, সমবেত কেন্দ্রীয় শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব, সমবেত ষষ্ঠী তীর্থ মহাযজ্ঞ উৎসব। ঝাঁকে ঝাঁকে আমাদের উপস্থিত হতে হবে। আমি বহু জন্ম তাকে বুড়ো অমল দেখিয়ে সেই হাটে এসেছি, কেঁদে কেঁদে ফিরে গেছি। আজ 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 আর নয়, এবার তোমার কাছে অ্যাপ্লিকেশন করে হাটে এসেছি। গাঁঠে গড়ি বেঁধে নিয়ে যাব, হেসে হেসে, নাচতে নাচতে, গাইতে গাইতে। ধাম ধাম নিরাকত চলে, পাওয়ে নিজ ঘর বাসা। কেননা রাধা স্বামী নাম जो गावे सोई तरे, बहुरन जग में जन्मई। 84 লক্ষ জন্ম পেরিয়ে 4 লক্ষ বার মানুষ জন্মগ্রহণ করে বর্তমানে তোমায় লাভ করেছি। শঙ্খ জন্ম লাভ করে জলজ থেকে মুক্তি পেয়েছি। তুলসী রূপে জন্ম লাভ করে বৃক্ষজনি থেকে রেহাই পেয়েছি। ময়ূর রূপে জন্মগ্রহণ করে পক্ষী জগৎ থেকে মুক্ত হয়েছি। গাভী রূপে জন্ম করে পশু জগৎ থেকে মুক্ত হয়েছি। এবার পেয়েছি তোমায়, পেয়েছি মনুষ্য জন্ম, পেয়েছি পরম পিতাকে।
পাটোয়ারি বুদ্ধি করে ব্যক্তিগত দাম্পত্য জীবন, সমাজ জীবন তোমায় সরিয়ে রেখে জীবনকে আস্বাদন করার বৃথা স্বাদ চলে গেছে। ভাববো এই জন্মটাও না হয় বৃথাই যাবে। অনেক জন্ম তো গেছে, তোমাকে বুড়ো আঙুল দেখিয়েছি। তাই জপ করো, তপ করো, মরণে হুঁশিয়ার। মরণটা ঠিক করতে হলে সারা জীবনটা ঠিক করতে হবে। সারা জীবনটা যদি ঠিক করতে হয় তাহলে মরণটা ঠিক করতে হবে। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো রে, ভুলালো মোর প্রাণ। ওরে আয়, আমায় নিয়ে যাবি কে রে, বেলা শেষের শেষ খেয়ায়। আবার যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। সন্ধ্যা আসছে, ওই মৃত্যু আসছে, আমাকে যেতে হবে। না মৃত্যু, তুমি দাঁড়াও। ওহে বিহঙ্গ, পাখা বন্ধ করো না, তুমি দাঁড়াও, আমার এখনো কাজ বাকি আছে। জন্ম মৃত্যুর পর বিবাহ যদি ঠিক না হয় তাহলে দাম্পত্য জীবন, ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, পরিবার জীবন সুখকর হবে না। শান্তি পাবো না, স্বস্তি পাবো না, সদা আসবে না। জীবন বরবাদ হয়ে যাবে। শিবাজির ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন লক্ষ্য করে কি দেখলাম? বিজাপুর আক্রমণে যাবেন, বিজাপুরে অশান্তি চলছে, সেখানে জনজীবন বিপর্যস্ত। সেই সাম্রাজ্য, মারাঠা সাম্রাজ্যকে বিস্তৃত করার জন্য বিজাপুর আক্রমণে শিবাজি ঘোড়ায় চড়ে ছুটতে থাকলেন। টগবগিয়ে ঘোড়া ছুটলো, হাতে অস্ত্র, সৈন্য। অনেক দূর গিয়ে আবার ফিরে এলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন রামদাসকে। কিরে শিবা, ফিরে এলি? আপনার মত নেওয়া হয়নি, আপনাকে প্রণাম করা হয়নি, তাই ফিরে এলাম। যা, বৈরাগীর উত্তরীয় পতাকা করিয়া নিও। চলে গেলেন, বিজাপুর আক্রমণ করলেন। জনজীবন বিধ্বস্ত জীবনকে সুন্দর জীবনে পরিণত করে ফিরে এলেন। সৈন্য সামন্তরা তাদের রাজমহিষীকে বন্দিনী করে নিয়ে এলো, কারাগারে নিক্ষেপ করলো। কারাগার পরিদর্শনে গেছেন শিবাজি। লজ্জিত কুণ্ঠিত রাজমহিষী, এই বুঝি নারীত্ব তার যায়? কিন্তু তিনি, শিবাজি গিয়ে বললেন, কারাগারে গেলেন, গিয়ে বললেন, সুন্দর, সুন্দরী। এই কথা বলাতে রাজমহিষী অত্যন্ত লজ্জিত হলেন এবং ভয়ে সন্ত্রস্ত হলেন। এই বুঝি নারীত্ব যায়? খুব সুন্দরী তো, আমার মা যদি এত সুন্দরী হতো তাহলে আমি কত সুন্দর হতাম। আশ্বস্ত হলেন রাজমহিষী। তিনি মা রূপে পূজিত হলেন মারাঠা সাম্রাজ্যে। এই হচ্ছে শিবাজির জীবন। এইরকম রাষ্ট্রনেতা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কি করে দেশ চলবে? চন্দ্রগুপ্ত চাণক্য ছিলেন তার পুরোহিত। সেই চাণক্য, তিনি চন্দ্রগুপ্ত যে রাজত্ব তৈরি করেছিলেন, চাণক্যের সন্নিধানে মেগাস্তিনিস একবার সেই চাণক্যকে দর্শনে এসেছিলেন। এসে দেখলেন বিশাল একটা প্রদীপ জ্বলছে, আলোময়। চাণক্য রাজকার্যে ব্যস্ত। চাণক্য বললেন, আপনি বসুন, আমার কাজটা সেরে নি। মেগাস্তিনিস তাকে পরীক্ষা করতে এসেছিলেন, তাকে অনেক প্রশ্ন করতে এসেছিলেন। কিছুক্ষণ পরে বড় প্রদীপটা নিভিয়ে গেল, একটা ছোট্ট প্রদীপ জ্বলল।
সেই ছোট্ট প্রদীপ যখন জ্বলল তখন চাণক্য বললেন, বলুন আপনার কি বলার আছে। মেগাস্তেনিস বললেন, আপনার বড় প্রদীপটা নিভিয়ে গেল কেন? এত উজ্জ্বল প্রদীপটা, এখন টিম টিম আলো জ্বলছে। আমি রাজকার্য করেছিলাম তো, তাই রাজকার্যের তেল পুড়েছিল। এখন এটা আমার কাজ, আমি আপনার সঙ্গে কথা বলবো। এখন আমার তেল পুড়বে, রাজার কোষাগারের তেল পুড়িয়ে আমি ব্যক্তিগত কাজ করব কেন? মেগাস্তেনিস বুঝে গেলেন হুই চাণক্য। তিনি ফিরে গেলেন। তিনি বললেন, আমার সব জানা হয়ে গেছে, ফিরে যাচ্ছি। তিনি ফিরে গেলেন। এই হচ্ছে চাণক্য, এই হচ্ছে চন্দ্রগুপ্ত, যা ফাইয়েনের বিবরণে, হিউয়েন সাংয়ের বিবরণে আমরা পড়েছি। সেই আচরণ যদি আমাদের করতে না পারি, আমাদের রাষ্ট্রকে যদি সেইভাবে তৈরি করতে না পারি, তাহলে আমরা বৃথা। আর আসছে দীক্ষা। আমাদের এই ত্রিপুরা থেকে যদি একটি বাস, আগরতলা থেকে একটি বাস যদি গৌহাটি পর্যন্ত যায়, তাহলে সেই গৌহাটি পর্যন্ত গেলে যে তার স্টিয়ারিং এ যে ড্রাইভারটি থাকবে, তাকে দক্ষ কুশলী ড্রাইভার হতে হবে। সেই দক্ষ কুশলী ড্রাইভার ছাড়া কোনো বাস গন্তব্যে নাও পৌঁছাতে পারে। দক্ষ কুশলী লোকো পাইলট ছাড়া একটা ট্রেন তার গন্তব্যে নাও পৌঁছাতে পারে। তাই চাই দক্ষ কুশলী চালক। তাই অচল শিক্ষানীতিতে চাই দক্ষ কুশলী শিক্ষক, অচল রাজনীতিতে চাই দক্ষ কুশলী রাজনীতিবিদ, অচল শিক্ষানীতিতে শিক্ষক, দক্ষ কুশলী শিক্ষক। দক্ষ কুশলী শিক্ষকই কৃষকই পারে দেশের অন্ন যোগাতে, দক্ষ কুশলী শ্রমিকই পারে কারখানাকে উজ্জীবিত করতে। তাই চাই দীক্ষা, দীক্ষা, দীক্ষা। সেই দীক্ষার জন্য তিনি প্যারাবল অফ দি সোয়ার, তিনি প্যারাবল অফ দি সোয়ার চতুর্দিকে তিনি তার ছড়িয়ে চলেছেন, তার নাম ছড়িয়ে চলেছেন। চতুর্দিকে কাঁটা বনে, পাহাড়ে, পর্বতে, গুড গ্রাউন্ডে, সব জায়গায় তিনি নাম ছড়িয়ে চলেছেন, বীজ ছড়িয়ে চলেছেন। তার আশা ফুটবে, নিশ্চয়ই ফুটবে, নিশ্চয়ই ফুটবে। তারপরেই আসছে শিক্ষা। শ্রী ঠাকুর বললেন, ইন্টারেস্ট, কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, রিটেনশন হলেই পরীক্ষায় পাস। আমাদের অত চিন্তা করতে হবে না, ছেলের জন্য চিন্তা করতে হবে না, মেয়ের জন্য চিন্তা করতে হবে না, পড়াশোনার জন্য, মেয়েদের, ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য আমরা ব্যতিব্যস্ত, উদ্ভ্রান্ত। আমাদের সময় নেই, ঈশ্বরের কাজ করার সময় নেই, যজন যাজন ইষ্টভৃতি সস্তায়ন সদাচার করার সময় নেই। তিনি সহজ পদ্ধতি প্রয়োগ করে বললেন, পথ চলিতে চলিতে নাম বলো, কথা বলিতে বলিতে নাম বলো। নদীর তীরে দাঁড়িয়ে নদীকে প্রশ্ন করলাম, নদী তুমি কোথা থেকে আসছো, কোথায় যাও? নদী কুলু কুলু ধ্বনিতে উত্তর দিল, আমি যথা হইতে আসি তথায় ফিরিয়া যাই। এই আসা যাওয়া চক্রবৎ পরিবর্তনতে, তাই আসা যাওয়ার খেলায় কি খেলা হলো সেটাই দেখার। কি কাজে এসেছি, কি কাজে গেল, কি জানি কেমন কি খেলা হলো, জানি না কেবা এসেছি কোথায়। যখন নগদ তলব ও তাগিদ পত্র আসবে, তখন সবাইকে একদিন চলে যেতে হবে। শ্রী ঠাকুর কি বললেন, যখন চিত্রগুপ্ত হিসাব করবে, তুমি সেদিন আমার দিকে তাকিয়ে থাকবে, হিসেবের সময় যুক্তি তর্ক করবে না। কি করে হবে? সারা জীবন রিহার্সেল করতে হবে, তবেই শেষের দিনে সঠিক কাজ করতে পারবো, সঠিক অভিনয় করতে পারবো। সেই শেষের দিনেই হবে অভিনয়।
তাই জীবনকে সফল করতে হবে। দয়াল আমায় টেনে নাও, তোমার কাছে টেনে নাও, আমার যা আছে তা কেড়ে নাও, কারণ তোমায় যেসব দিতেই হবে সে তো আমি জানি। আমার যত বিত্ত বিভব, আমার সকল আমি। আর তুমি যা করেছো ঠিকই করেছো দয়াল, তুমি এই করেছো ভালো, এমনি করে আমার প্রাণে তীব্র দহন জ্বালো। যে করে আমার আশ, যে করে তোমার আশ, তুমি করো তার সর্বনাশ। তবু যে করে তোমার আশ, হও তুমি তার দাসানুদাস। যার অনেক আছে তাকে অনেক দেয়া হবে, যার নেই তার সব কিছু কেড়ে নেওয়া হবে। তবেই সে করবে, তবেই সে হবে, তবেই সে পাবে। তুমি নব নব রূপে এসো প্রাণে, সারা জীবন বাণী কথা গানে, মানুষ তৈরির কারখানা রূপায়ণে, নিদ্রাহীন ভালোবাসার সন্নিধানে। সেই 1295 মধুর আগমনে, 69 মহা মহা মহাপ্রয়াণে, 26 27 হব্বিষান্নে নবরূপে এসেছে আমার শরীর বিধানে। তাই আসুন আমাদের শরীরকে, আমাদের ব্যক্তিগত জীবনকে, দাম্পত্য জীবনকে, পরিবার জীবনকে, সমাজ জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে এক সৎসঙ্গী পরিবার তৈরি করি। তার আশাকে, তার ভরসাকে, তার সেই উদাস দৃষ্টিকে আমরা সফল করি। সবাই ভালো থাকুন, সবাই মঙ্গলে থাকুন এবং সবাইয়ের শান্তি স্বস্তি সদা প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের চরণে। জয় গুরু।